এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি। একটা যদিও ফুটফুটে কন্যা সন্তান তাহসান আর মিথিলাকে এক করতে পারে নাই, অথচ টাকা ওদেরকে এক টেবিলে বসিয়ে দিল। টাকা রে, তুই সত্যিই চমৎকার। শোবিজ অঙ্গনে যে তাহসান মিথিলা ছিল আদর্শ দম্পতি, সে জুটি আজ সম্পর্কে টানা পড়েন আর বিচ্ছেদ নিয়ে বারবার সমালোচনায়। এবার ফের বিতর্কের মুখে পড়েছেন দেশের আলোচিত এই জুটি। বিচ্ছেদের পর আবারও এক ছাদের নিচে বসেছিলেন দুজন, অভিমান ভুলে আবারও এক হয়েছেন, মিলিয়েছেন হাতে হাত। তবে নেটিজেনদের মাঝে এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকেই এই জুটির এক হওয়ার বিষয়টিকে সহজভাবে মেনে নিতে নারাজ। তাদের অভিযোগ, কোনো মানবিক বোধোদয় নয়, শুধুমাত্র টাকায় আবার তাদের ঠিক একই টেবিলে বসিয়েছে, এক পর্দায় আবার অভিনয় করিয়েছে। একসময় তাহসান মিথিলা মানেই ছিল আদর্শ জুটি। দুজনেই দেশের তরুণ প্রজন্মের কাছে ছিলেন অনুপ্রেরণা। ভক্তদের চোখে তাহসান মিথিলা ছিল মেড ফর ইচ আদার কাপল। জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। কিন্তু 2017 সালে হঠাৎই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। তাতে মন ভাঙে ভক্তদের। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তাহসান মিথিলা। আরিফুর রহমান পরিচালিত বাজি শিরোনামের সিরিজটি ঈদে স্ট্রিমিং হবে। সেই উপলক্ষে গেল মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের সেই অনুষ্ঠানেই এক ছাদের তলায় এক মঞ্চে দেখা গেল প্রাক্তন প্রেমিক প্রেমিকা দম্পতি তাহসান মিথিলাকে। দীর্ঘ 7 বছরের বিরতির পর এই বাজি ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান মিথিলা। তবে অতিথি মঞ্চের সেই সব ক্লিপিংস এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা নিয়ে বিতর্কের ঝড় যেন থামছেই না। ঘুরে ফিরেই বলা হচ্ছে, নিজেদের মেয়ে নয়, বরং টাকায় এক করতে পেরেছে প্রাক্তন এই জুটিকে। এ প্রসঙ্গে তাহসানের ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও অন্য আরেক দলের দাবি, বিচ্ছেদ হলেও তাহসান মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে এখনো। নতুন করে ঘর বাঁধলেও প্রাক্তন স্বামীর সঙ্গে সৌজন্যের সম্পর্ক পূর্ণ মাত্রায় বজায় রেখেছেন মিথিলা। আর সেই সম্পর্কের সূত্রধর নিঃসন্দেহে তাহসান মিথিলার একমাত্র কন্যা আয়রা। ডিভোর্সের পর মায়ের কাছে থাকে সে, কিন্তু সময় সুযোগ পেলেই তাহসানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আয়রাকে। বাজি ট্রেলার লঞ্চ প্রোগ্রামেও দুজনকে বন্ধুত্ব সুরভি দেখা গেছে। এভাবে অনেকেই পুরনো জনপ্রিয় এই জুটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের দিন সত্যিই এই দুই তারকা এক মঞ্চে হাস্যোজ্জ্বলভাবেই ছিলেন। তাদের মাঝখানে বসেছিলেন চরকির সিইও রেদওয়ান রনি। প্রসঙ্গত, মাত্র 20 বছর বয়সে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ 11 বছর পর দাম্পত্য জীবনের অবসান হয়ে যায় তাদের। 2017 সালের অক্টোবরে তাদের সুদীর্ঘ দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তাহসান মিথিলা। এপার ওপার বাংলা মিলিয়ে শোবিজ দুনিয়ায় এ বিচ্ছেদ ঘিরে কম হইচই হয়নি। আদর্শ দম্পতি হিসেবে পরিচিত তাহসান মিথিলার সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে কে জানতো। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় 2 বছর পর 2019 সালের ডিসেম্বরে টালিগঞ্জের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে গাঁটছাড়া বাঁধেন রাফিয়াত রশিদ মিথিলা। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। অন্যদিকে বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প।